Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will be doing Daily Vocab Dose Part 6. আজকের সেশনে আমরা 10 মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করব এবং সহজভাবে বাংলায় তোমাদের আমি প্রত্যেকটা মানে বুঝিয়ে দেব যাতে করে তোমরা এই ইডিয়ামসগুলো আর কখনো না ভুলো। এর সাথে সাথে আমরা 10 ইডিয়ামের সাথে সাথে আমরা আরও বাকি অপশনসের মধ্যে যে ইডিয়ামসগুলো পাবো সেই সমস্ত ইডিয়ামসের মানেগুলোও জানবো যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো। এখানে যে ডেলি ভোকাব এবং গ্রামারের সেশন করানো হচ্ছে প্রত্যেকটা সেশনই কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। তোমাদের তো এমটিএস স্টার্ট হচ্ছে এই মাসের লাস্ট থেকে, তাছাড়াও তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম বা ডাব্লিউবিপিকেপির এক্সাম বলো, ডাব্লিউবিসিএসের প্রিয়ের এক্সাম বা জিডির এক্সাম রয়েছে এই বছরের শেষে হবে। তো সমস্ত এক্সামেই কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট যে ডেলি সেশনসগুলো করানো হচ্ছে এগুলো হেল্প হবে। দেখো, প্রত্যেক দিন আমরা যদি 10-15 মিনিটস করে ইনভেস্ট করি ইংলিশের জন্য, কিন্তু একটা সময় পরে গিয়ে তোমরা দেখবে যে তোমাদের এই প্রত্যেকটা সেশন কিন্তু এক্সামে অনেকটা হেল্প করছে। তো আমি বলবো তোমরা কোনো সেশন মিস করবে না, প্রত্যেকটা সেশন তোমরা অ্যাটেন্ড করবে, কারণ এখানে আমরা কিন্তু ভীষণ সিলেক্টিভ, রিপিটেটিভলি আস্কড এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্সগুলোই প্র্যাকটিস করছি। তো সেগুলো অবশ্যই তোমাদের এক্সামের জন্য কিন্তু বেশ ভালোভাবে হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের সেশন স্টার্ট করার আগে আমি বলবো, যদি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, দেন একটা লাইক করে দেবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওস কেমন লাগছে, বা কোনো পার্টিকুলার টপিকের ওপর যদি তোমাদের ভিডিওস প্রয়োজন হয় বা কোনো পার্টিকুলার টপিকের ওপর তোমরা যদি প্র্যাকটিস শেড চাও, আই উইল ডেফিনেটলি অ্যারেঞ্জ অন দ্যাট টপিক। তো চলো শুরু করছি আজকের সেশন। প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে একটা ইডিয়াম পেয়েছি, দ্যাট ইজ কল্ড বেকারস ডজন। আচ্ছা, বেকারস ডজন ইডিয়ামের মানেটা বলার আগে আমি তোমাদের একবার সেন্টেন্সটা পড়ব। আই অর্ডার্ড আ ডজন ডাউনার্স। আচ্ছা, ডোনাটস কথাটার মানে কি দেখো, ডোনাট মানে হচ্ছে যে ফ্রাইড কেকের তৈরি একটা সুইট বা কেক বলতে পারো, তো সেটাকে বলা হয় ডোনাট। তো কি বলছে, 1 ডজন ডোনাট আমি অর্ডার করেছিলাম, কিন্তু বেকার কি করেছে, গেভ মি আ বেকারস ডজন। তাহলে এ বেকারস ডজন দিয়েছে বেকার। তো এই বেকারস ডজনের মানে কি, বেকারস ডজনের মানে হচ্ছে 13টার যে গ্রুপ, ঠিক আছে। দেখো, আমরা জানি 1 ডজন মানে 12টা, তাহলে বেকারস ডজনের মানেটা কি, বেকারস ডজনের মানে হচ্ছে এ গ্রুপ অফ 13। 1 ডজন মানে 12টা আর বেকারস ডজন মানে হচ্ছে 13টা, তাহলে এ গ্রুপ অফ 13। সো এখানে কোন অপশানটা হবে, অপশান 3। অপশান 3 উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। তাহলে এখানে আমরা একের অপশান 3টা পেলাম কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সেন্টেন্সটা একবার পড়ে নেব, ইডিয়ামের মানেটা দেখার আগে। কি রয়েছে, টিম joined the family business as he failed in his final degree examination. টিম কেন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছিল, কারণ সে তার ফাইনাল ডিগ্রি এক্সামে ফেল করেছিল। তো সিইং দ্য গ্রোথ অফ দ্য ফ্যামিলি বিজনেস নাও, এখন তার ফ্যামিলি বিজনেসের যে গ্রোথটা, ঠিক আছে, সেটা দেখে কি মনে হচ্ছে, ইট সিমস লাইক টিমস আর্লিয়ার ফেলিওর ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। তো এটা দেখে মনে হচ্ছে তার যে ফেলিওরটা বা ব্যর্থতাটা এক্সামে, সেটা কিন্তু ছিল কি এ ব্লেসিং ইন ডিসগাইজ। তো ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি, দেখো বাংলায় যদি বুঝে নি মানেটা, তো ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে কোনো কিছু জিনিস যেটা অ্যাপারেন্টলি বা প্রথমেই দেখে আমাদের মনে হয় যেটা খারাপ হলো আমাদের জন্য, ঠিক আছে, বা যেটা আমাদের জন্য ভুল হলো, কিন্তু পরে ইট টার্নস টু গুড অন আস, পরবর্তীতে বোঝা যায় যে ওটা কিন্তু এক প্রকার আমাদের জন্য ভালোই ছিল, ওই খারাপটা হয়েছিল বলেই আজকে এতটা ভালো আমার সাথে হলো। তো সেটাকে আমরা বলি ব্লেসিং ইন ডিসগাইজ। মানে কি, সামথিং গুড দ্যাট ইজ নট রেকগনাইজড অ্যাট ফার্স্ট, মানে কোনো কিছু ভালো যেটা প্রথমেই কিন্তু আমরা রেকগনাইজ করতে পারি না বা বুঝতে পারি না, তো দ্যাট ইজ কল্ড ব্লেসিং ইন ডিসগাইজ। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, মাই ফ্রেন্ডস বিজনেস হ্যাজ গ্রোন বাই লিপস অ্যান্ড বাউন্স।
আমার বন্ধুর বিজনেসটা কি হয়েছে, হ্যাজ গ্রোন মানে বাড়বাড়ন্ত হয়েছে, বাই লিপস অ্যান্ড বাউন্ড। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি, একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম। লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে র্যাপিডলি। যদি বাংলায় বলি কি হবে, বাংলায় যদি বলি তাহলে দ্রুত, খুব দ্রুত বাড়বাড়ন্ত হয়েছে বা দ্রুত গ্রো করেছে। তাহলে লিপস অ্যান্ড বাউন্ডস র্যাপিডলি, প্রথমেই আমরা পেয়ে গেছি কি অপশন 1-এ রয়েছে আমার কারেক্ট অ্যান্সারটা। সো অপশন 1 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নাম্বার 4। নাম্বার 4-এ দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। তো এই ড্যাশটা বা ব্ল্যাঙ্কটা আমরা এই চারটের মধ্যে কোন ইডিয়ামটাকে দিয়ে ফিল করতে পারবো। সেন্টেন্সটা পড়ে নিতে হবে। রজত ইজ নোন ফর হিজ নটোরিয়াস নেচার। রজত নোন মানে রজত হচ্ছে পরিচিত, তার নটোরিয়াস মানে কি, নটোরিয়াস মানে হচ্ছে যে ব্যাড, তার খারাপ স্বভাবের জন্য সে কিন্তু পরিচিত। হি উইল বি ফ্রেন্ডলি টু ইয়োর ফেস বাট লাইকস ড্যাশ। সে তোমার সামনে খুব বন্ধুত্বপূর্ণ কিন্তু বাট লাইকস কিন্তু পছন্দ করে কি করতে, পিছন থেকে ছুরি মারতে পছন্দ করে। মানে সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে বা বন্ধুত্বপূর্ণ, কিন্তু পিছন থেকে ছুরি মারে। তাহলে কি হবে, হি উইল বি ফ্রেন্ডলি টু ইয়োর ফেস বাট লাইকস কি, লাইকস টু স্ট্যাব ইন ইয়োর ব্যাক মানে পিছন থেকে ছুরি মারতে পছন্দ করে। সো অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। তাহলে এই ব্ল্যাঙ্কটাতে আমরা কোন ইডিয়ামটা ইউজ করলে আমার সেন্টেন্সটার মানেটা ঠিক থাকছে, এই যে অপশন 2-তে যেটা রয়েছে, দ্যাট ইজ টু স্ট্যাব ইন ইয়োর ব্যাক। আচ্ছা চলো বাকি ইডিয়ামের মানেগুলো একবার জেনে নেব। ওকে, টু ব্লো হিজ ওন ট্রাম্পেট। টু ব্লো হিজ ট্রাম্পেট মানে কি, টু ব্লো হিজ ট্রাম্পেট মানে হলো নিজের ঢাক নিজে পেটানো, মানে নিজের গুণগান নিজেই গাওয়া। অনেকে থাকে, আমরা দেখবে আমাদের চারপাশে দেখতে পাই, নিজের প্রশংসা নিজেই করতে পছন্দ করে, তো সেটাকে বলা হয় ব্লো হিজ ওন ট্রাম্পেট। তাহলে এটা এখানে তো হচ্ছে না। ঠিক আছে, নেক্সট কী রয়েছে, টু পেন্ট দ্য হোল টাউন রেড। টু পেন্ট দ্য হোল টাউন রেড মানে কি, টু পেন্ট দ্য হোল টাউন মানে রেড মানে হচ্ছে এনজয় ইয়োর সেলফ, এনজয় ইয়োর সেলফ বাই ড্রিঙ্কিং, okay, by drinking, laughing and dancing with friends, that is called the paint whole town red. ওকে, নেক্সট কী রয়েছে, টু গেট অল বেন্ট আউট অফ শেপ। টু গেট অল বেন্ট আউট অফ শেপ মানে কি, মানে হচ্ছে বিকাম ভেরি অ্যাংরি, খুব রেগে যাওয়া। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় টু বেন্ট আউট অফ দ্য শেপ, দ্যাট ইজ ভেরি অ্যাংরি অর ভেরি আপসেট বলতে পারো। সেটাকে কি বলছি, সেটাকে বলছি টু গেট অল বেন্ট আউট অফ দ্য শেপ। আচ্ছা তাহলে এখানে আমরা কোনটা পেয়েছি, দেখো অপশান 2টা আমাদের কারেক্ট অ্যান্সার পেয়েছি। আচ্ছা এখানে এই ফ্রেন্ডলি ওয়ার্ডটা আমার চোখে লাগলো, আমি তোমাদের একটু বলে দিই। ফ্রেন্ডলি ওয়ার্ডটা কিন্তু আমাদের ভোকাবের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এর কয়েকটা সিনোনিম আমরা এখানে একটু রিভিশন করে নেবো। কর্ডিয়াল, ওকে, অ্যামিয়েবল অ্যান্ড অ্যামিকেবল, এগুলো হচ্ছে ফ্রেন্ডলির গুরুত্বপূর্ণ সিনোনিম, যেগুলো কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। রিপিটেডলি এই ওয়ার্ডটা আমাদের জিজ্ঞাসা করা হয় এক্সামে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 কি রয়েছে, টু কাট সামওয়ান ফ্রম স্ল্যাক। টু কাট সামওয়ান ফ্রম স্ল্যাক মানে কি, মানে কাউকে জাজ করা বা কাউকে তুমি ক্রিটিসাইজ করছো বা জাজ করছো কিন্তু খুব মাইল্ডলি, মানে তার প্রতি তুমি ক্রিটিক্যালি কোনো অ্যাটিটিউড বা স্ট্রিক্ট কোনো অ্যাটিটিউড দেখাচ্ছ না, দ্যাট ইজ কল্ড টু কাট সামওয়ান ফ্রম স্ল্যাক। তো এখানে কোনটা হবে, টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি, মানে কাউকে তুমি খুব ক্রিটিক্যালি বা স্ট্রিক্টলি কাউকে তুমি জাজ করছো না বা কাউকে তুমি ম্যানেজ করছো না। কেন, তার হয়তো কোনো প্রবলেম রয়েছে, তাই তাকে হয়তো কিছু বলা উচিত ছিল, কিন্তু তার হয়তো অ্যাট প্রেজেন্ট কিছু প্রবলেম রয়েছে, তার জন্য তুমি তাকে কিছু বললে না, তাকে একটা মাইল্ড 2-4টে কথা বলেই ছেড়ে দিলে। মানে তাকে আরও বেশি কিছু বলা উচিত ছিল, স্ট্রিক্ট হওয়া দরকার ছিল, বাট তুমি হলে না। দ্যাট ইজ কল্ড টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি, দ্যাট ইজ টু কাট সামওয়ান ফ্রম স্ল্যাক, কাট সামওয়ান সাম স্ল্যাক। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশান 6-এ কী রয়েছে দেখো, অপশান 6-এ রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
তো এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে, এই নিচে 4টে ইডিয়াম দেওয়া রয়েছে, এই 4টের মধ্যে কোন ইডিয়ামটা এই ব্ল্যাঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার জন্য আমাদের কি করতে হবে, সেন্টেন্সটা একটু পড়ে নিতে হবে যাতে মানেটার একটু আইডিয়া আমরা করতে পারি। ওকে, আওয়ার ট্রেনার আস্কড ফর ড্যাশ অন হার ফর দ্য নেক্সট ইনফরমেটিভ সেশন। কি বলছে দেখো, বলছে আমাদের ট্রেনার জিজ্ঞাসা করছে যে তার নেক্সট ইনফরমেটিভ সেশনের জন্য কি আমাদেরকে অ্যাটেন্টিভ হতে বলছে। তাহলে অ্যাটেন্টিভ হওয়া কোথায় রয়েছে দেখতে হবে, চেজিং রেনবো। চেজিং রেনবো মানে কি বলো তো, চেজিং রেনবো মানে হচ্ছে মানে ট্রাইং টু ডু অর অ্যাচিভ সামথিং, ওকে, দ্যাট ইজ নট রিয়েলি পসিবল। দেখবে অনেক সময় আমরা বলি যে ইউ আর চেজিং রেনবো, ইউ শুড জয়েন ইউর অফিস, ইউ শুড স্টপ চেজিং রেনবো, এটা আমরা অনেক সময় বলে থাকি। মানে কি তুমি হয়তো কোনো কিছু চেষ্টা করছো যেটা পসিবল নয়, বাস্তবে সম্ভব নয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি চেজিং রেনবোজ। ওকে, তাহলে চেজিং রেনবোজ তো হচ্ছে না। বিং অ্যারাউন্ড দ্য বেন্ড, বিং অ্যারাউন্ড দ্য বেন্ড মানে কি বলো তো, বিং অ্যারাউন্ড দ্য বেন্ড মানে হচ্ছে মেন্টালি কনফিউজড, দ্যাট ইজ কল্ড বিং অ্যারাউন্ড দ্য বেন্ড। বা আমরা ক্রেজি বলতে পারি, ওকে, আর কি বলতে পারি, ইনসেন বলতে পারি। এই যে ক্রেজি, ইনসেন, তারপর মেন্টালি কনফিউজড, এগুলো কি আর একটা ভালো সিনোনিম যদি আমরা দেখি, লুন্যাটিক। এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে তোমার সিনোনিমাস ওয়ার্ড বা রিলেটেড ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড। এক্সামে কিন্তু আমাদের এই লুন্যাটিক, ইনসেন এই ওয়ার্ডগুলো দিয়ে সিনোনিম বা অ্যান্টোনিম জানতে চাওয়া হয়। তো যদি সিনোনিম জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে আমরা ক্রেজি, ইনসেন, লুনাটিক এই 3টে ওয়ার্ডকে মনে রাখবো। আর তার জন্য কোন ইডিয়ামটা আমরা ব্যবহার করি, বিং অ্যারাউন্ড দ্য বেন্ড, দ্যাট ইজ কল্ড কি মেন্টালি কনফিউজড। তাহলে এখানে এটাও হচ্ছে না। নেক্সট কী রয়েছে, অল আইজ অ্যান্ড ইয়ার্স। অল আইজ অ্যান্ড ইয়ার্স মানে কি, অল আইজ অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে বি অ্যাটেন্টিভ। তাহলে এখানে আমরা মোটামুটি কি বুঝতে পারছি, এখানে অপশন 3টাই কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমাদের ট্রেনার কি বলেছিল, আমাদেরকে অ্যাটেন্টিভ হতে, তার প্রতি মনোযোগী হতে ফর দ্য নেক্সট ইনফরমেটিভ সেশন। ইনফরমেটিভ মানে কি, ইনফরমেটিভ সেশন মানে কি, যেখানে হয়তো অনেক ইনফরমেশন দেওয়া হবে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, তো সেই সেশনটার জন্য আমাদেরকে মনোযোগী হতে বলেছিল। তাহলে এখানে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, এই যে অল আইজ অ্যান্ড ইয়ার্স। আর নেক্সট কী রয়েছে, গোয়িং ব্যানানাস। গোয়িং ব্যানানাস মানে কি, বিইং এক্সট্রিমলি অ্যাংরি, দ্যাট ইজ কল্ড গোয়িং ব্যানানাস। ওকে, দ্যাট ইজ কল্ড গোয়িং ব্যানানাস, বিইং এক্সট্রিমলি অ্যাংরি। সো এখানে আমরা কী পেলাম দেখো, অপশন 3টা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো যখন আমাদের ইডিয়ামটা দেয়া থাকছে এবং তার মানেটা আমাদের চুজ করতে হচ্ছে, সেটা আমার মনে হয় একটু বেশি ইজি। কিন্তু যখন এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আকারে আসছে এক্সামে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আকারে কিন্তু আমাদের এক্সামে এখন প্রায়ই আসতে দেখা যাচ্ছে। এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে, বাট এটা কিন্তু একটু ডিফিকাল্ট। মানে অপশানে যে 4টে ইডিয়ামের তোমার পাচ্ছ, সেই 4টে ইডিয়ামসের মানেই কিন্তু তোমাকে জানতে হবে, না হলে কিন্তু তুমি কারেক্ট ইডিয়ামটা এখানে সিলেক্ট করতে পারবে না, কারেক্ট অ্যান্সারটা করতে পারছো না। তাহলে আমাদের কিন্তু 4টে ইডিয়ামের মানেই জানতে হচ্ছে। তো সেইভাবেই আমরা প্র্যাকটিস করব, সেইভাবেই আমরা প্রিপারেশন নেব, যাতে আমার এক্সামে গিয়ে কোনো অসুবিধা না হয়। দেখো নেক্সট কী রয়েছে, দেখো আবারও রয়েছে ব্লেসিং ইন ডিসগাইজ। কেন আমি ব্লেসিং ইন ডিসগাইজটা দুবার সেট করেছি বলো তো একই প্র্যাকটিস সেটে, কারণ ব্লেসিং ইন ডিসগাইজ মানে তো আমরা বাংলা মানেটা বুঝে নিয়েছি। এবারে অপশানগুলো কিন্তু সব সময় যে একই ভাষাতে থাকবে এক্সামে এমন কিন্তু নয়, যদি আমরা বাংলাটা বুঝে নিই। এই কারণেই আমি তোমাদের বারবার বাংলাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এক্সামে গিয়ে যদি অপশানটা বা আনসারটা ঘুরিয়েও দেওয়া থাকে, তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা করে আসতে পারো। এই জন্য আমাদের বাংলাটা বুঝে নেওয়া ভীষণ প্রয়োজন। দেখো ব্লেসিং ইন ডিসগাইজ মানেটা আমরা বুঝে গেছি যে কোনো কিছু ভালো যেটা এখন খারাপ মনে হচ্ছে, বাট পরে আমরা বুঝতে পারি ওটা আমাদের জন্য ভালোই ছিল, সেটাকে আমরা ব্লেসিং ইন ডিসগাইজ বলি। তো তার মানে কি এখানে কোনটা হবে বলো তো, সামথিং দ্যাট সিমস গুড বাট ইট ইজ হার্মফুল ফর ইউ। না, এটা তো নয়, এটার উল্টোটা, সামথিং দ্যাট সিমস ব্যাড বাট প্রোভাইড সাম বেনিফিট। এই যে কোনো কিছু যেটা খারাপ মনে হচ্ছে কিন্তু প্রোভাইড সাম বেনিফিট, কিন্তু পরে দেখা গেল সেটা আমাদের উপকারেই লেগেছে, সেটাকে বলা হয় কি ব্লেসিং ইন ডিসগাইজ।
সামথিং দ্যাট ক্যানট বি হিডেন, সামথিং দ্যাট রিমেন্স হিডেন, সেটাও নয়। তাহলে অপশান 2টা এখানে কারেক্ট অ্যান্সার। কিন্তু একটু আগে যখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে ব্লেসিং ইন ডিসগাইজটা পেয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু কী ছিল বলো তো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশানটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল, অন্যরকম ছিল মানেটা। তাহলে আমরা বাংলাটা জেনে নেব। সবসময় আমরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না যে যেটা আমরা পড়ে গেছি মানেটা, সেই মানেটাই কিন্তু আমাদের পেপারে আসছে, ঘুরিয়েও থাকতে পারে। সুতরাং বাংলাটা জেনে নেওয়া বা ইডিয়ামটা যখন পড়ছি, ইডিয়ামের মানেটা বুঝে নেওয়াটা খুব প্রয়োজন। তাহলে এখানে কি পেলাম, অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। সামথিং দ্যাট সিমস ব্যাড মানে যেটা প্রথমেই মনে হলো ব্যাড, বাট প্রোভাইডস সাম বেনিফিট, কিন্তু কিছু উপকার সেটা দিচ্ছে পরে। আচ্ছা, নেক্সট, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি? বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে যে কোনো একটা টপিককে বা কোনো একটা ম্যাটারকে ডাইরেক্টলি তুমি অ্যাড্রেস করছো না, সেটাকে না, মানে ধরো তোমার এটা ব্যাপার, তার জায়গায় তুমি মানে এইভাবে ঘুরছো, মানে কি, মানে যেটা মেন পয়েন্ট সেটার থেকে তুমি দূরে সরে যাচ্ছ। ওকে, সেটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। দেখো, অ্যারাউন্ড মানে আমরা জানি চারপাশে, মানে তুমি আঘাতটা করছো ঝোপের চারপাশে, মানে মেন ফোকাসটা তোমার চলে যাচ্ছে, মানে যেটা মেন টপিক সেটার থেকে তোমার ফোকাসটা কি হয়ে যাচ্ছে, মানে সেটা থেকে তোমার ফোকাসটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, তো সেটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। তাহলে টু বি পারসিস্টেন্ট, টু বি ইম্পেশেন্ট, ডাইরেক্ট অ্যান্ড ফর্মাল তো নয়। এই যে এখানে টু অ্যাভয়েড অ্যাড্রেসিং আ টপিক কারেক্টলি, কোনো একটা টপিককে তুমি ডাইরেক্টলি বা কারেক্টলি অ্যাড্রেস করছো না, সেটাকে না বলে তার চারপাশে তুমি ঘুরছো, দ্যাট ইজ কল্ড বিট অ্যারাউন্ড দ্য বুশ। সো অপশান 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে দেখুন, নেক্সট এই যে আমাদের ইডিয়ামটা রয়েছে আন্ডারলাইন করা, অ্যাট আ স্টোনস থ্রো। অ্যাট আ স্টোনস থ্রো মানে আমরা জানি যেটা খুব কাছে, ঠিক আছে, যেটা মানে কি বলবো, খুব নিয়ার, সেটাকে বলা হয় অ্যাট স্টোনস থ্রো, মানে এ ভেরি শর্ট ডিস্টেন্স, মানে খুব নিকটে। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। লাস্ট ইডিয়ামস ফর টুডে, দ্য অ্যাক্টর ডিসাইডেড টু লিভ লাইফ ইন দ্য ফার্স্ট লেন। লিভ লাইফ ইন দ্য ফার্স্ট লেন মানে হচ্ছে লিভ আ লাইফ ফুল অফ এক্সাইটমেন্ট। Okay, live a life full of excitement, that is called live life in the first lane. তাহলে এখানে কোনটা হবে, এ লাইফ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট। সো অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের সেশনটা ভালো লাগবে, আর যদি তোমাদের সেশনটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আর একটা লাইক করতে ভুলবে না, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা অ্যালং উইথ দ্য বেল বাটন to get notified whenever I upload any new practice set for you. তো দেখো, এখানে আমরা 10টা ইডিয়ামস প্র্যাকটিস করলাম। 10টা ইডিয়ামের সাথে সাথে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা ইডিয়াম এবং বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ভোকাব অর্থাৎ সিনোনিম প্র্যাকটিস করলাম। আশা করছি এই কম্প্যাক্ট প্রত্যেকটা প্র্যাকটিস সেশন তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে। আর অবশ্যই তোমরা লার্নিং অরার সাথে যুক্ত হয়ে থাকো, ডেলি দেখতে থাকো লার্নিং অরা, এবং ডেলি তোমরা লার্নিং অরার থেকে প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের এখানে যে প্র্যাকটিস সেশনগুলো করানো হচ্ছে তার ফ্রি পিডিএফ যদি তোমরা অ্যাভেল করতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে তোমরা লার্নিং অরার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেটের ফ্রি পিডিএফ অ্যাভেল করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্র্যাকটিস সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।